বরিশালের মুলাদীতে চাঁদা না দেওয়ায় এক স্যানিটারি ঠিকাদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন তালুকদার জানান, রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত ঠিকাদার ইসরাফিল আকন এ ঘটনার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মোহাম্মদ জহির উদ্দিন ও সহকারী ভূমি কমিশনার এর গাড়ি চালক মোহাম্মদ শামীম হোসেন ঠিকাদারের কাছে মিষ্টি খাওয়ার খরচ বাবদ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কাজ বন্ধ রাখতে বলা হয়। এ সময় ইসরাফিল আকন জানান, তিনি মুলাদী সরকারি কর্মচারী আবাসিক ভবনে স্যানিটারি সংস্কার কাজ করছিলেন। বিকেলে একটি গ্রিল ঝালাইয়ের দোকানে নেওয়ার সময় জহির ও শামীম তার পথরোধ করেন। টাকা না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি ছোট কাজের জন্য কোনো টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় তাকে এলোপাথারি কিল ঘুষি মারা হয়। মারধরে তার সহযোগী সাব্বির হাসান ও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অভিযুক্ত ইউএনওর গাড়ি চালক মোহাম্মদ জহির উদ্দিন চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঠিকাদার কোয়ার্টারে কাজ করার সময় নারীদের সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল ভাষা ব্যবহার করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসা করার ঠিকাদার মিথ্যা অভিযোগ করতে পারেন। এ বিষয়ে মুলাদী থানার পরিদর্শক মোহাম্মদ মমিন হোসেন বলেন, দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে 50,000 টাকা যদি না দাও তাহলে তুমি কাজ করতে পারবে না। আমার যন্ত্রপাতি এখনো ওখানে আটকাই রাখছে। যে ইউনুসের ড্রাইভার জহির আর হচ্ছে যে এক্সিলেন্ডার স্যারের ড্রাইভার শামীম, এই দুইজন। আর ছিল আনসার। আপনার ইউনোর যে ড্রাইভার জহির ছিল, তারপর এক্সিলেন্টের ড্রাইভার শামীম, আর লাগে আপনার ইউনুসের যে আনসার, যে তার যে গার্ড লাগে সজীব। এই সজীব আমার হাতে বাড়ি দিয়ে মানে হাত ভেঙে ফেলেছে। এই সে শামীম, এই জহির আর যে শামীম, এরা দুজনে টাকা চাইছে, 50,000 টাকা দেয়নি, এই জন্য মারছে।